ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকন আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাওয়াবার দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। চিন্তা করে দেখিস, প্রত্যেকের খাবারের দায়িত্ব আমি নিয়েছি, প্রত্যেকের খাবার নির্ধারিত করে আমি আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে দিয়ে দিয়েছি। বান্দা একবার লক্ষ্য করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। কোনদিন ভেবেছেন? কোনদিন ভাবিনি। আসলে এই কোরআনের আলোচনা তো হয়ই না, ঠিক না বে ঠিক? শুধু কোরআনের আলোচনা অসুবিধা হচ্ছে বাপেরা। আসুন, যে আল্লাহ আমাকে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারি, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে, কি ময়েল সাপ বলেন তো নাকি? হ্যাঁ, যে আল্লাহ একটা ময়েল সাপ, গো বাবা, ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? হ্যাঁ, কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা এক্সাম্পল দিই, দেখুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে যে দেখবেন পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। এই ঠিক না বেঠিক? আর একটা পুরুষ লিঙ্গ সব সময় বলবে, আর একটা শব্দ খুব বলে দেখবেন পুরুষেরা, কি জানেন? শালা। কথায় কথায় শালা বলবে। দেখুন, তুই কোথায় থাকিস বে শালা, মানুষরা শালা, অন্য কেউ শালা, পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই
তালবে সহায়কার লয়াকার সালাম, তালবে সহায়কার লয়াকার সালাম, দন্তে সহায়কার লয়াকার সালা, মদানো সহায়কার লয়াকার সালা, কসালা হলো আমাদের হুজুর বলে যা সালা। চলুন একটা সালাদ ধরি। তালবে সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। আর তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। এই কথাটা শোনার পরে অনেক যুবক ছেলে মনে মনে বলে তুবে মলি সাহেব, এইমাত্র সন্ধ্যাবেলায় আমার প্রেমিকা ফুচকা খেতে খেতে বলছিল আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টির ঠ্যাং, সোনা তোমার জন্য জীবন দিয়ে দেবো। আর মলি সাহেব বলে আল্লাহ নাকি প্রেমিকার থেকে ভালোবাসে। হ্যাঁ রে দোস্ত, এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান। একটা উদাহরণ দেবো দেবো। আরে বাবা, আমার বারাইপুর নাম শুনেছেন, যেখানকার পিয়ারা বিখ্যাত বারাইপুর। তো বারাইপুরের বাড়িতে আমি করেছি কি, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। তো বর্ধমান বলে একটা জেলা আছে, বর্ধমান জেলার একটা মেয়ে আমাকে বলছে স্যার একটা প্রশ্ন করবো। স্যার কিছু মনে করবেন না স্যার, সকলের সামনে। তাই বললাম